আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার জানালার গ্রিলের লাগানো হয়েছে, এখন আস্তর লাগাইতেছি। দেখুন জানালার গ্রিলে কীভাবে আস্তর লাগাইতে হয় আপনাদেরকে চিন্তা করে দেখলাম যে একটা ভিডিও বানাই দেখাই যে কীভাবে আস্তর লাগাইতে হয়। যারা আস্তর লাগাইতে জানেন না এরা কিন্তু দেখি আস্তর কীভাবে লাগায় এটা শিখতে পারবেন। এখানে কিছু পানি বেশি হওয়াতে দেখুন ছুটি ছুটি পড়ে যাইতেছে। আমি বলতেছি যে ওদেরকে যে কিছু বালু আর কিছু সিমেন্ট দিই আস্তরটা একটু ঘন করার জন্য। আপনারা দেখুন কীভাবে আস্তর লাগাইতেছে। এরকম ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটি ফলো করে আমার পাশে থাকুন, আর নতুন নতুন ভাইদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তাহলে ভাই আপনারা দেখুন কীভাবে আস্তর লাগাইতেছে। আপনাদের সহযোগিতা পেলে আমি এরকম ধরনের আরও ভিডিও বানাইতে উৎসাহিত হব, বা আপনাদেরকে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। দেখুন ভাই গাড়াটা আরেকটু যদি একটা কথা, মশলাটা যদি আরেকটু যদি ঘন হইতো তাহলে কিন্তু এটা ছুটি ছুটি ফুটতো না। এখানে পানি দেখা যাচ্ছে, মশলা বেশি নরম হয়ে গেছে। দেখুন তাহলে ভাই আবারও বলি যে আপনাদেরকে যারা এরকম ধরনের ভিডিও পছন্দ করেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে নতুন করে আরও একটা ভিডিও বানাইতে উৎসাহিত হই। তো সবাইকে বলবো যাদের কাছে আমার এই ভিডিওটা যাবে আপনারা ফুল টাইম ভিডিওটা দেখবেন, দেখি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন অন্য অন্য ভাই ও বোন ভাইরা যেন এই ভিডিওটা দেখি শিখতে পারে যেন আস্তর কীভাবে করে। তাহলে ভাই আপনারা দেখতে থাকুন। আপনাদের সহযোগিতা না পেলে আমি কিছু করতে পারবো না। আপনারা সহযোগিতা করবেন অবশ্যই, আশা করি আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। তাহলে ভাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ফুল ভিডিও দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, তাহলে আপনাদেরকে আমি আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। তাহলে ভাই আপনার ভিডিওটা দেখতে থাকুন। এখন মশলাটা একটু ঘন করে নিছি, এই জন্য এখন আর ছুরি পড়তেছে না। দেখুন তাহলে ভাই এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।